প্রায় ভরাট হয়ে গিয়েছে 10 কাঠারও বেশি একটা জলাশয়, সঙ্গে রাস্তার পাশে থাকা নয়নজলি কেটে সাফ হয়ে গিয়েছে গাছপালা বাগান। অভিযোগ অন্যান্য শরিকদের, সম্পূর্ণ অন্ধকারে রেখে এই কাজ করেছে নদিয়া জেলার পলাশী মীরা বাজারের বাসিন্দা রাজকুমার আগরওয়াল ওরফে রাজুবাবু। আরও মারাত্মক অভিযোগ, এই কাজে তাকে সহায়তা করেছে স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ, যিনি আবার মুর্শিদাবাদ জেলার একজন পুলিশ কর্মী। এলাকায় প্রভাবশালী বলেও নামডাক রয়েছে তার। পলাশী স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে একটি হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে তার। আগরতলা পরিবারের তরফে অন্যান্য শরিকেরা এই নিয়ে পুলিশ এবং প্রশাসনের কাছে জানানোর পাশাপাশি আদালতেও দ্বারস্থ হয়েছেন তারা। আদালত ইনজাংশন জারি করার পরেও থামেনি কাজ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়েছে, কিন্তু ভরাট হওয়া জলাশয়ের পাশে এখনও দাঁড়িয়ে রয়েছে জেসিবি। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মীরাবাজারে আরওপির আধিকারিকের কাছে আদালতের নির্দেশে কপি সহ লিখিত অভিযোগ করেন আগরওয়াল পরিবারের অন্যান্য শরিকেরা। এরপর নিজের বাড়িতে গিয়েই বাধা পান ঢুকতে। প্রায় 20-22 বছর ধরে নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা হালিম শেখ গেটের তালা খুলতে অস্বীকার করেন। বাড়ির মালিকদের ঢুকতে দিতে বারণ করার বিষয়টি ভালো লাগেনি হালিম শেখের, কিন্তু রাজকুমার আগরওয়ালের নির্দেশ মেনেই কাজ করতে হচ্ছে বলেও ক্যামেরার সামনে দাবি করেছেন তিনি। এখানেই শেষ নয়, বসতবাড়ি, বাগান, জলাশয় মিলিয়ে প্রায় 7 বিঘে জমির 10 শরিকের একজন রাজকুমার আগরওয়াল কাউকে না জানিয়ে একটি কোম্পানিকে ভাড়া দিয়েছিলেন বাড়ির অংশ। এখানেই শাখা এবং অফিস ছাড়াও আছে দোতলা দূর দূরান্ত থেকে আসা কর্মীদের সাময়িক থাকার ব্যবস্থা। এই সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মী কৌশিক দে জানিয়েছেন, তারা চলতি বছরে এই বাড়িতে অফিস এবং থাকার জায়গায় ভাড়া নেন। এর বাইরে তারা আর কিছুই জানেন না। এই সম্পত্তির শরিক বলরাম আগরওয়াল এবং প্রমোদ আগরওয়ালের অভিযোগ, ডিসেম্বরের শুরুতেই সবাইকে অন্ধকারে রেখে গাছ কাটা, পুকুর ভরা, জয়ঞ্জলি এবং ভরাটের কাজ শুরু হয়। লোক মারফত খবর পেয়ে ফোন করায় রাজকুমার আগরওয়াল তো বটেই, পুলিশের কর্মী ইন্দ্রজিৎ ঘোষ ফোনে রীতিমতো হুমকি দেন তাদের। আদালত ইনজাংশন দেওয়ার পর পুলিশ কাজ বন্ধ করেছে, তবে ততদিন গাছগুলি কেটে নয়নজলি ভরাট করে পুকুর বোঝানোর কাজ প্রায় শেষ। স্থানীয় বাসিন্দা শিবনাথ মণ্ডল জানিয়েছেন, পুকুর ভরাট হয়ে গেছে, গাছ কেটে সাফা করে দিয়েছে। পুকুর ভরাটের জন্য ব্যবহৃত জেসিবিও এখানে দাঁড়িয়ে এবং তার পাশাপাশি জেসিবির চাকায় দাগ এখনও স্পষ্ট জমির সর্বত্র। জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য জেলা এবং রাজ্য প্রশাসনের কাছে সব নথি সহ আবেদন জানাবে বলেও জানিয়েছেন প্রমোদ আগরওয়াল এবং বলরাম আগরওয়াল। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আবেদন জানাবে বলেছেন তারা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন বাংলা, আর সঙ্গে রয়েছে আমি নিহার। এখানে যে পুকুর ভরাট চলছে তার জেসিবি দেখতে পাচ্ছেন, জেসিবি কিন্তু এখানে রয়েছে এবং একটা পুকুর, গোটা পুকুর কিন্তু ভরাট হয়ে গেছে এবং তারা থানায় অভিযোগ করেছে, কিন্তু আসলে কোনো কাজ হয়নি। কেন কাজ হয়নি, কী কারণে কাজ হয়নি আমরা দেখে নেব, সেটা দেখাবো। এই এখন পুকুর ভরাট 53 সাল থেকে পুকুর আছে, সেই পুকুরকে ভরাট করে কি করে? রেকর্ড আছে পুকুরে, সেটা তো জানি না। রেকর্ড না থাকলেও কিন্তু এমনি পুকুর তো ভরাট করা যায় না। পুকুর ছিল 53 সাল থেকে পুকুর ছিল, আর এখন আপনারা গিয়ে দেখবেন 7-8 দিন আগে করেছে, মাটি দেখলেই বুঝতে পারবেন যে এখন করেছে কিনা। এবং ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে কাজগুলো হচ্ছে। রাজকুমার আগরওয়াল, ইন্দ্রজিৎ ঘোষ। ধন্যবাদ। একজন ভাড়াটি আছে, ওটাকে রিনোভেশন করছি, 15-20 দিনের জন্য আপনি এখানে আমি রাখছি, কিছু বলবেন না তো? রাখো 15-20 দিন। যখন 3 দিন 4 দিন আগে ফোন করলাম যে ভাই তুমি বলেছিলে 15-20 দিন, 1.5 মাস 2 মাস হয়ে গেল, তুমি কাইন্ডলি এটাকে সরিয়ে নাও, তখনও আমাদের উল্টে পাল্টা গালাগালি এসব মুখে নেওয়ানো যাবে না। এত গালাগালি দিয়েছে। কে দিচ্ছে? ইন্দ্রজিৎ ঘোষ। তার স্ট্যাটাস? ওর স্ট্যাটাস হচ্ছে, আমি শুনলাম ও কিনা আমি শুনেছি ও কিনা বহরমপুর এসপি অফিসে একটা কনস্টেবল। ওর তো ক্ষমতা দেখে মনে হয় সে যেন ডিজি বেঙ্গলের। ও যা ভাষায় কথা বলছে, যেভাবে কথা বলছে। ইন্দ্রজিৎ ঘোষের বাড়ি কি এখানে? ইন্দ্রজিৎ বাড়ি বিবেকানন্দ বললি, এই আশেপাশে করে আসে। আমরা তো পরে খবর নিলাম কে লোকটা, আমাদের ফোন করে বললো, আমরা এর আগে কিন্তু নাম শুনেছি, কিন্তু এখন চাকরি দেখছি একটা সরকারিভাবে থাকে, পুলিশের চাকরি করে, লোকে তো সামান্য ভয় পাই। তো এটা তো ঠিক না। আমরা চাই শান্তিভাবে যৌথ প্রপার্টি, সেটাকে ভাগাভাগি করে যার যা ভাগে ডিমার্কেশন করে, কোর্টে যখন ইনজাংশন আছে সেটাকে জানিয়ে এবার একটা বন্টননামা নিজেদের মধ্যে করে, যদি ভাগ করে যে যার জমি যাকে বিক্রি করবে তো বন্টননামা করে নিয়ে কাজটা করো। কিন্তু বন্টননামা না করে গায়ের জোরে আমি বডি ফেলে দেবো ভয় দেখিয়ে যদি আমাদের আছে সেই জায়গাটা যদি হোল্ড পে নেওয়ার চেষ্টা করে, যা হবে তখন আমরা তো আমাদের
জানাবো প্রশাসনকে না। আপনার থানায় কি গেছিলেন ইনজাংশনের কথা? থানা আমাদের কপি নেয়নি, কিন্তু এখানে আরোপি ক্যাম্প আছে সেখানে দিয়েছিলাম, ওখানে ওসির সঙ্গে দেখা করে। কোন থানা? কালীগঞ্জ থানা। তারা নেয়নি? থানা বলছে আমরা নেবো না, আরোপি ক্যাম্পে দিয়েছেন, ওরা আমাদের পাঠাবে। এবং আরোপি ক্যাম্পে গেছিলাম, আইসি আমাদের বললেন আপনারা তালা ভেঙে আইন হাতে নেবেন না, দরকার নেই, যদি খোলা থাকে আপনারা ঢুকবেন। আমরা এখানে যে খোলা আছে ভেতরে ঢুকলাম, দেখছি একটা অফিস, তাদের জিজ্ঞাসা করলাম আপনার এখানে, আজ আমরা এখানে ভাড়া নিয়েছি, রাজু আগরওয়ালা আমাদের ভাড়া দিয়েছে, আমরা দেখুন এত ব্যাপার জানি না। মেন গেটে তালা? মেন গেটে তালা, ভেতর থেকে তালা, কিন্তু পাশের এই অফিসটা খোলা। আর এই জমিটা তো ওপেন, এটা তো তালা ইয়ে আছে, এই জমি আমি সরি, আমরা এইখান থেকে এটা প্রশাসনকে জানাবার পর ব্যবস্থা? হ্যাঁ, এবার আমরা জানিয়েছি, কারণ প্রশাসন দেখি কী করে। নাম্বার 2, এই জমির পর প্রচুর গাছ ছিল, বড় বড় গাছ, সেগুলো কেটে ফেলেছে। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক গাছ ছিল, গাছগুলোকে কেটে দিয়েছে এখানে। এবং গাছগুলো কাটলো কেন, কার পারমিশনে? আমি তো একজন শরিক, আমাদের 4 ভাই। আপনি দেখলেন আপনার ঘরে ঢুকতে পেলেন না, তালা মারা? না, তালা মারা কি, তালা মারা ঢুকতে পারলাম না, তালা তো ভাঙলে আইন হাতে নেবো না। ওসিকে বললাম, উনি বললেন তালা ভাঙবেন না। তারপরে এসে দেখছি এখানে ভেতরে লোক আছে, তাদের ডাকলাম, তারা এলো, তারা দেখছি বলছে একটা অফিস করে বসে আছে, অফিসের তালা খুলে দিল, মানে দরজা খোলাই ছিল। উনি আমাদের ভেতরে ভালো লোক দেখলাম, ওনারা আমাদের নিলেন, আমরা এত জানতাম না। তারপরে ওইখান থেকে আমরা আমার ভেতরে ঢুকলাম। তারপরে ওই উপরে কে জানি না মহিলা, উনি ফট করে বলছেন আপনারা এখান থেকে বেরিয়ে যান। আমরা বললাম যে আমাদের বাড়িতে আমরা এসেছি এবং আমরা তালায় হাত দিইনি, গেটে হাত দিইনি। গেটম্যান বলছে আমাদের তালা খুলতে মানা, আর তালাটা ভেতর থেকে লাগানো, তার মানে ভেতরে আছে। গেটম্যানকে আপনি চেনেন? হালিম নাম, আমরা চিনি, ও আমাদের চেনে, আপনাদের জিজ্ঞাসা করুন, আমাদের চেনে। এখন খুলছে না, বলছে মানা আছে, রাজুও মানা করেছে, রাজকুমার আগরওয়াল, যে এই জিনিসটাকে নিয়ে, আর ওই কি ঘোষ, ইন্দ্রজিৎ ঘোষ, আর একজন লেক ছদ্দি, ওই আরেকটা প্রপার্টি, সে এসব করছে, আমাদের ভয় দেখাচ্ছে, মেরে ফেলবো, বডি ফেলে দেবো এখানে আসলে, এইসব কথাগুলো বলছে। এটা কবে কীভাবে? এটা ফোনে বলেছে, আমরা এখানে আসছি জেনে আমাকে ইন্দ্রজিৎ ঘোষ ফোন করে এইভাবে কিন্তু ধমকি দিয়েছে। কেন? আমি বলেছিলাম ইন্দ্রজিৎ ঘোষকে যে দেখো, ওই ইন্দ্রজিৎ ঘোষ আমাকে ফোন করেছিল, করে বললো যে ডিপার্টমেন্ট থেকে বিআরও কমসে কম কয়েকশো বিআরওকে ট্রান্সফার করলেন, এখনও তো তাহলে সেটা চলছে। ববি হাকিম বলছে ভরাট বন্ধ করতে হবে, হাইকোর্ট বলছে কোনো জমিকে বন্ধ করা যাবে না, তাহলে কেন এইভাবে হচ্ছে? আবার আমরা আজকে সরকারের বা প্রশাসনের নজরে নিয়ে এসেছি, আশা করব প্রশাসন এটাকে নিয়ে মানে যথাযথ ব্যবস্থা নেবে। অ্যাকচুয়ালি জমিটার মালিক কি? ওটা হচ্ছে আমার দাদুর ঠাকুমার নামে ছিল, তারপরে আমার বাবারা 10 ভাই, বাবারা 10 ভাইয়ের নামে ওই জমিটা হয়েছে, 10 ভাইয়ের শরিক প্রপার্টি ওটা। আর এই যে জমিটার উপর দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু আমাদের 4 ভাইয়ের নামে, মানে খুঁড়তুতো ভাই আমরা, তার মধ্যে আমি একজন শরিক। আমার নাম প্রমোদ আগরওয়াল, এই যে উপর আপনি দাঁড়িয়ে আছেন এটা। কে কে আপনার নাম? আমি প্রমোদ আগরওয়াল, রতন কুমার আগরওয়াল, অর্জুন কুমার আগরওয়াল আর সজন কুমার আগরওয়াল, এই 4 জনের এই পুরো জমিটা, কিন্তু কোনো ডিমার্কেশন নেই, মানে এই জমিটার মধ্যে এখনো বন্টননামা হয়নি। এই যে জায়গাটা দেখছেন এটা জমিয়ে, এটাকে বুঝাচ্ছে এটা ইমিডিয়েটলি, এটা কিন্তু নয়নজুলি বলে বাংলা ভাষায়, মানে জল ছিল এখানে? জল থাকে তো, বর্ষার সময় তো এখানেই জল থাকে। সরকারের পিডব্লিউডির রাস্তার পাশে এটাকে নয়নজুলি বলা হয়। এই নয়নজুলি ভরাট করছে, কিন্তু আমি নয়, আমি জানি না, আমি আজকে খবর পেয়ে এসেছি, এসে দেখে হ্যাঁ মাটি ফেলেছে, হ্যাঁ মাটি ফেলে এটাকেও করছে, এটাকেও কিছু করবার জন্য করেছে, এটা আমাদের পারমিশন, আমার পারমিশন ছাড়া। কিন্তু এটা আপনি কমপ্লেন করেন কাউকে জানার পরে? হ্যাঁ, কমপ্লেন করেছি, আমরা থানায় কমপ্লেন করেছি, থানাকে বলেছি আমরা যাচ্ছি, কোর্ট থেকে ইনজাংশন নিয়েছি, কোর্ট থেকে পার্মানেন্ট ইনজাংশন, আমরা ইনজাংশন নেওয়ার পরে এরা কোনো হিয়ারিংয়ে যায় না, কোর্ট বিরক্ত হয়ে আমাদের পার্মানেন্ট তার কাগজটা থানায় জমা দিয়েছি, আমরা ঊর্ধ্বতন বিয়ালের ওকে সবাইকে দিয়েছি, কিন্তু তারা কোনো অ্যাকশান নিচ্ছে না। এখন অ্যাকশান নেবে, আমরা সেজন্য ছুটে এসেছি। এবার এই জমির উপরে যখন বন্টনামা হয়নি, তাহলে এই জমি এই 4 জনের মধ্যে কোন অংশ কার, এটা তো কেউ জানে না, তো এটা তোকে ভাগ করতে হবে। জলাশয় ভর্তি হয়েছে, আমার পেছনে দাদুর বাবার নামে যে জমিটা, যেটা আমরা শরিক হিসাবে পেয়েছি, বাবার উত্তরসূরি হিসাবে পেয়েছি, ভেতরে বাগান আছে বিরাট, 1953 থেকে জলাশয় জল ছিল, পুকুর ছিল, পন্ড ছিল, সেটাকেও ভর্তি। এই বাড়িতে ওনারাও তো, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে ওনারাও এই বাড়ির মালিক। হ্যাঁ,
আজকেও আপনি যাকে ফোন করলেন তিনি আপনার চাবিটা দিচ্ছেন না, তাহলে আপনি কি বলতে চান, একবার কি কষ্ট করে যাবেন ওনার কাছে চাবিটা? ও সবই বন্ধ। আপনার এই গেটটা একটু আমাদের মানে যাওয়ার রাস্তা বন্ধ করা। ওনাদের নিজেদের মাস 3 হয়ে গেছে। 3 মাস হয়েছে। ভাড়াটে আছে, কি কাজ করে এরা? ওরা মুরগির ফার্ম। হ্যাঁ, মুরগির কি? মুরগি এখানে অফিস হতো। মুরগির কি 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 কাজ করে? এরা ওই ধরুন গ্রামে গ্রামে আছে, সব ফার্ম আছে, ওখানটায় সব সাপ্লাই করে। এখানে কি মাল ফালও রাখা আছে? না, এখানে হ্যাঁ আছে, কি মাল আছে? দেখুন না, ওইটা দিয়ে খোলা আছে। আপনার নাম কি দাদা? আমার নাম হালিম শেখ। হালিম শেখ। করে ছেড়ে দিল, হ্যাঁ, রিসিভ করে আবার কেটে দিল। আর চাবির কথা বললাম। এই প্রপার্টিটা মালিক কি? এটা মালিক কি? বাবুরা, বাবু মানে 9 নম্বর বাবু, তারপরে 9 নম্বর বড় বাবু, বলরাম বাবু, নামটা কি? হ্যাঁ বলরাম বাবু, আর এখন রাজবাবুর দায়িত্বে আছে। রাজবাবু কি মালিক? হবে এখনো কেন? বড়বাবুর নাম বলছো না কেন? নাথবাবু মেন মালিক তো নাথবাবু। হ্যাঁ তার ছেলেরা নাম বলতে ওকে বলতে বলুন। কি নাম তো জানো? প্রমোদ হ্যাঁ হ্যাঁ, নাথবাবুর ছেলে। বাবা, আমার বাবু সব থেকে প্রিয় লোক আমার। কি নাম? কে মালিক কে? এটা মালিক কে? এখন রাজবাবু দেখাশোনা করছে। দেখাশোনা করছে না, মালিককে জিজ্ঞেস করছে। মালিক তো মালিক তো সবাই। সবাই বলে বড় বাবুর বড় ছেলে, তারপরে বড় ছেলে বলতে সব ভাই ওরা। কি নাম? তারপরে কি নাম? হ্যাঁ নাম প্রমোদ আগরওয়াল কেউ নেই? হ্যাঁ প্রমোদ আগরওয়াল কি আছে? শঙ্করবাবুর ভাই, হ্যাঁ, বড়বাবুর মেজর কি ছেলে। নাম? প্রমোদ বাবু প্রমোদ কি? আগরওয়াল। ওরা মালিক এখানকার। হ্যাঁ, তো মালিক আসে, আপনি দরজা খুলছেন না আমার কিছু করার নেই। কেন? আমাকে চাবি দৈনিকই থাকে আমার কাছে, আজকে চাবি নিয়ে চলে গেছে ওপরে। কে নিয়ে চলে গেল? এবারে চাবি কে নিয়ে চলে গেল? মালিক ঢুকতে হবে না, বাড়ি থেকে চাবি নিয়ে চলে গেল? আপনি বলছেন কদিন দেখতে পাবেন। এই লঙে আছে, লঙে আছে। কি হলো? হ্যাঁ, অনেক হ্যাঁ, কি বললো? বাবুদের সঙ্গে কথা বলবো। ছিল। আপনি কত বছর আছেন এখানে? আমি অনেক বছর আছি। আপনার চোখের সামনেই ভরাট হলো? হ্যাঁ, চোখের সামনে। কারা করছে? এই লোকে করছে সব। এই যে জেসিবিটা দিয়েই কি ভরাট হ্যাঁ, করা হচ্ছে? জিসিবি। এখানে লোকাল প্রশাসন বারণ করে না না না, কেউ বারণ করিনি, কেউ বারণ করিনি। এখানে জঙ্গল ছিল, বিশাল জঙ্গল ছিল, পুকুর ছিল, আর ওখানে বাড়ি ছিল সব। ওই বাড়ির গোয়াল ঘর ছিল, পায়খানা বাথরুম, ওটা ভেঙে জেসিবি সব করে এই সব বুঝাই করলো। কতদিনের মধ্যে? এই আজ দিন 10 হলো। জল 8 টন ছিল। বর্ষার সময় আপনারা ছোট থেকেই দেখেছেন এখানে হ্যাঁ, পুকুর ছিল? হ্যাঁ, স্নান করে এখানে। পুকুর ছিল, গাছ ছিল। পুকুর কি বোঝাই করা যায় না, পুকুর পূজা করা যায় না। আপনার নাম কি? শিবনাথ মণ্ডল। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হলো এই তো সামনে। কত বছর ধরে আছেন এখানে? এখানে আমি 30 বছর। যারা এখানে পুকুর বোঝাতে এসেছেন আপনারা এলাকার লোকজন বারণ করে? না না, কেউ বারণ করিনি। 30 বছর ধরে এই পুকুরটা দেখছেন? হ্যাঁ, এখানে জঙ্গল ছিল, গরু পাতনা ছিল, সব কিছু ছিল। এখানকার পুলিশ আসেনি যখন না না ভরাট হচ্ছিল? না না। এই পুকুরের যে জমিটা ভরাট হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে চাষের উপযুক্ত জমি, সেই ক্ষেত্রে বর্ষার বৃষ্টি এখানে নামানো হয়। হ্যাঁ, এবারে যে ভরাট হয়ে যাচ্ছে তাহলে না না ক্ষতি হতে পারে তো চাষের? না, কেউ বারণ করিনি, স্যার কেউ বারণ করিনি। না, চাষের জমিতে ক্ষতি হতে পারে। হ্যাঁ, বলছি চাষের জমিতে ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। যে জল জমে যায় সেটাকে পাস করা হতো পুকুরে, সেক্ষেত্রে তো সব পারবে না। এখানে বিশাল পুকুর ছিল, আর এই সাইডে মেলা গাছ ছিল, নারকেল গাছ, প্রচুর খেজুর গাছ, বাগানের মধ্যে ছিল। হ্যাঁ, বাগান ধ্বংস গাছ হচ্ছে। কাটা হ্যাঁ, হয়েছে, তাই তো? বিশাল গাছ ছিল। কি চাইছেন? আমরা চাইছি যেটা সমাধান হবে সেটা করুক। না, আগের পরিস্থিতিতে ফিরে আসুক, পুকুরটা হ্যাঁ। ফিরে আসুক। এই যে পুকুরটা গাছপালাও ছিল, গাছপালা হ্যাঁ, কেটে গাছ, একদম হ্যাঁ, সাফ করে এই দেওয়া হলো? বছরে বাঁশের ঝাড় ছিল এখানে। এইখানে ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে না, ওইখানে বাঁশের ঝাড় ছিল একটা, বিশাল তলা বাঁশ ঘাস ছিল, সেটা সব ভেঙে জেসিবিতে সব খাদান লোড করে দেয়। আপনার নাম? শিবনাথ মণ্ডল। কতদিন ধরে আছেন এখানে কাজ? মুরগির কোম্পানি, মালিক কে? এটা
আমাদের প্রোপাইটার আমাদের কলকাতা থাকে, আমাদের বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো অফিস আছে, এগুলো করা। রাজেশ্যাম রয় না না, কোম্পানিটার নাম কি? হাইটেক এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এটা কি আপনি ভাড়া কার থেকে নিয়েছেন? আমি রাজু আগরওয়াল। রাজু আগরওয়াল, ভাড়ার রসিদ আছে? না, অ্যাকচুয়ালি এটা তো আমাদের হেড অফিস থেকে কথা হয়েছিল, কারণ কি বিস্তারিত আমি ঠিক সঠিক জানি না।